লাস্ট ভিডিওতে আমরা কালীখলা ফলস থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়ে যাই। রাস্তায় আমাদের ড্রাইভার দিনেশের মর্নিং মিলের জন্য গিয়ে দাঁড়িয়ে পড়ি নর্থ বেঙ্গলের ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্লোয়িং রিভার তিস্তার সামনে। সাডেনলি আমাদের যে ড্রাইভার আছে দিনেশ, ও বললো ও একটু খাবার খেয়ে নেবে। তো ইন দি মিন টাইম একটা শো শব্দ, রোথাঙে দাঁড়িয়ে আসি আমরা। হঠাৎ নর্থ বেঙ্গল আর সিকিমের ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার তিস্তার দেখা। এই সেই তিস্তা নদী, খরস্রোতা তিস্তা নদী। ,414 কিলোমিটার লম্বা এই তিস্তা নদী পূর্বে হিমালয় থেকে স্টার্ট হয়ে সিকিম আর ওয়েস্ট বেঙ্গল হয়ে আমাদের নেইবারিং কান্ট্রি বাংলাদেশে গিয়ে এন্ড হয় বে অফ বেঙ্গল সমুদ্রে। বন্ধুরা, ফাইনালি আমরা তিস্তার পাড়ে। আপনাদেরকে দেখানোর জন্য ওই জঙ্গলের রাস্তা ধরে আমরা চলে এসেছি। এই সেই স্রোতস্বিনী তিস্তা নদী। এদিকে নর্থ বেঙ্গলের সব থেকে বড় নদীর আরেকটু মিডিলে যাব আমি পাথরে পাথরে। সুদীপ আমার সঙ্গে আছে ক্যামেরায়। এই সেই তিস্তা, যাকে দেখার জন্য সবাই ছুটে আসে। আমরা রাংতাংয়ে এসেছি। সাডেনলি আমাদের ড্রাইভার একটু লাঞ্চ করবে, সেই সুযোগ নিয়ে এই স্রোতস্বিনী তিস্তা ঠিক মাঝামাঝি বলবো না, পাড়ে চলে এসেছি। ব্রিজের নিচে ওই ওপরে ব্রিজটা দেখা যাচ্ছে। এত সুন্দর একটা ফিলিংস, এত সুন্দর হাওয়া, এত সুন্দর ভালো লাগা, এটা কোথাও পাওয়া যাবে না। এটা দুর্দান্ত সুন্দর এক্সপিরিয়েন্স। এই সেই খরস্রোতা তিস্তা নদী। জলের স্রোতটা দেখুন, এখানে পড়লে আর উপায় নেই, রক্ষে নেই। আমরা যত ক্লোজেস্ট হয়ে আমরা চলে এসেছি, পড়েও যাচ্ছি বাবা। যাই হোক, আমাদের অ্যাডভেঞ্চার এখানে শেষ নয়, আরও আছে। আমরা যতটুকু ক্লোজলি নেচারকে আপনাদেরকে দেখানো যায়, ততটুকুই ক্লোজলি আমরা নেচার আপনাদেরকে দেখাবো। এখন সুদীপ ওর ক্যামেরার বাহাদুরি দেখাবে, তিস্তা নদীকে ও কি সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারে। বন্ধুরা, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। এখানে পড়লে রক্ষা নেই, তবুও আপনাদেরকে বেস্ট অফ দ্য বেস্ট দেওয়ার জন্য আমি সুদীপ এখানে চলে এসেছি। জয়স্মৃতি আর সঞ্চিতা ফিজিক্যালি একটু আনফিট আছে, ওরা এতটুকু চড়াই উতরাই করে আসতে পারবে না, তাই ওদের নিয়ে আসা হয়নি। কিন্তু এই যে শটটা, এটা জাস্ট ফিল করার ব্যাপার, আমি বলে বোঝাতে পারবো না। এখানে যে মৃত্যু এত পাশে, কিন্তু এত সুন্দর সিনারি, এটা মিস করলে লাইফে অনেক কিছু মিস করে যাবেন। কাইন্ডলি হ্যাঁ, এত পাশে আসার দরকার নেই, রিস্কের ব্যাপার আছে। দূর থেকে হলেও তিস্তাকে ফিল করে যাবেন।
দিস ইজ তিস্তা